আমি আজকে আপনাদের সাথে একটা গল্প শেয়ার করব। আমি একদিন অফিস শেষ করে প্রতিদিনের মতোই বাসে করে বাসায় যাচ্ছি। তো আমার পাশে মাঝবয়সী একটা মানুষ বসে। আসলে ওনাকে দেখে আমার অনেক মায়া হয়। উনি অনেক টেনশন করছিলেন বাসের মধ্যে বসে। তা আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনার কি হয়েছে। তো উনি আমাকে হঠাৎ করে বলে যে আমি এই বেঁচে থাকার কারণ হারিয়ে ফেলেছি, এখন আর বাঁচতে ইচ্ছা করে না, এখন কি করা উচিত আমার আমি নিজেই জানি না। তা আমি ওনাকে বললাম যে আপনার বাঁচার ইচ্ছাটা কেন কমে গেল, কারণটা তো বলেন আমাকে। উনি আমাকে উত্তর দিল, অনেক কারণ। মানুষ জীবনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে, কেউ পারিবারিক সমস্যায়, কেউ প্রেমের ধোঁকা খেয়ে, আবার কারো আর্থিক সমস্যাজনিত কারণে, আবার কেউ চাকরির চাপ নিতে পারে না, কেউ ব্যবসায়ী বিরাট ক্ষতি স্বীকার করতে পারে না। এই কারণগুলোর কাছেই জীবন হার মেনে যাচ্ছে, হার মেনে নেয় জীবন এইগুলোর কারণেই। আমি বললাম আচ্ছা, এগুলো তো আমাদের জীবনে তো প্রতিনিয়তই ঘটে। একটা কথা মনে রাখতে হবে, মানুষের জীবন চলে তার নিজের খেয়ালে। তাই প্রত্যেক মানুষকেই জীবনের সাথে তাল মিলিয়ে চলতে হয়। একটু বেতাল হলেই ছন্দটা নষ্ট হয়ে যায়। এটা এক ধরনের মানসিক রোগ, বাট এই রোগ কোনো ওষুধ নেই। মনোবিদরা হয়তো সাময়িক কিছু টোটকা দিয়ে রোগীকে সুস্থ করে তোলেন, কিন্তু ওই মন মানে না। তাই এই নিজের সমস্যাটাকে নিজেই সারিয়ে তুলতে হয়। এই পৃথিবীতে কোনো মানুষই প্রকৃত সুখী নয়, কারোর না কারোর সমস্যা আছেই। যে যত ধনী ব্যক্তিই হন না কেন, এই সমস্যা নিয়েই আমাদের বাঁচতে হবে। সমস্যা বা বিপদ এলে তারা মোকাবিলা করতে শিখুন। আমি তাকে বললাম, হয়তো সব সমস্যার সমাধান হয় না, তবুও চেষ্টা চালিয়ে যেতে হবে। জীবনটাকে উপভোগ করুন, শিখুন, চারিদিকটা একটু তাকিয়ে দেখুন, মানুষের সান্নিধ্যের মধ্যে থাকুন, মনকে বোঝান যে আপনি অন্যদের থেকে তুলনায় অনেক ভালো আছেন। একমাত্র ভীরু কাপুরুষরাই মানুষের আত্মহনের কথা চিন্তা করে। নিজেকে বিভিন্ন কাজকর্মে ডুবিয়ে রাখুন, সোশ্যাল ওয়ার্ক করুন, খেলাধুলা করুন, ভালো ভালো জায়গায় বেড়াতে যান। নতুন পরিবেশে মন প্রফুল্ল হয়। এক জায়গায় আবদ্ধ থাকবেন না। মন থেকে সমস্ত ধরনের নেগেটিভ চিন্তাভাবনা ঝেড়ে ফেলুন, পজিটিভ চিন্তাভাবনা করুন। এবার থেকে মানুষের উপকারের চিন্তা করুন, মানুষের মাঝে নিজেকে একটা ভাবমূর্তি গড়ে তুলুন। এবার থেকে নিজের জন্য না হয় বেঁচে একটু অপরের জন্য বাঁচা শেখেন। কেমনটা লাগে একবার ভেবে দেখুন। বাকিটা সময় উপরওয়ালার হাতেই ছেড়ে দেন। এই সময়ই সমস্ত কিছুর হিসাব নিকাশ করে দিবে আপনাকে। খারাপ সময় নিজেকে প্রফুল্ল রাখবেন, দেখবেন সব দুর্যোগ কেটে গিয়ে নতুন আলোর সন্ধান পেয়েছেন। একটা বাঁচার তাগিদ অনুভব করবেন। মনে রাখবেন, মানুষ জীবনে খুব সীমিত সময়ের জন্য বাঁচে। তাই দুঃখের পরিবর্তে আনন্দ করে হেসে খেলে জীবন উপভোগ করুন। বিবেকের প্রতি সৎ থাকুন, ভালো থাকবেন। আপনারাও অনেক ভালো থাকবেন। আমার পুরো গল্পটি শোনার জন্য আশা করি সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আমাদের পাশেই থাকবেন। ইনশাআল্লাহ আগামীতেও অনেক ভালো ভালো গল্প নিয়ে আসবো আপনাদের সামনে। ধন্যবাদ সবাইকে।